বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পমফ্রেট মাছ দিয়ে আলু দিয়ে কারি করে দেখাচ্ছি। আর পমফ্রেট মাছ দেখো বন্ধুরা, আমি কিন্তু পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আলু দিয়ে কারি করছি। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর তার মধ্যে কি দিচ্ছি দেখো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, আর যেমন ঝাল লঙ্কার গুঁড়ো থাকে, হলুদ থাকে, সেটা তো দেবই। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আজকে আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ পুরোটাই বেটে নেব। দেখো বন্ধুরা, আমি পমফ্রেট মাছ আলু দিয়ে কারি বানাবার জন্যে কী কী নিয়েছি দেখো। পেঁয়াজ নিয়েছি, আদা আছে, রসুন আছে, এই তিনটা দিয়ে বেটে নিচ্ছি। আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি এই দুধে ভেজে তুলে নেবো। তারপরে কিন্তু আমি যে বাকিগুলো যেগুলো থাকবে, এই যে বন্ধুরা বাকিগুলো থাকবে, এগুলো আমি ভেজে নেবো। আমি মাছগুলো ভেজে তুলে নিই, তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে দিয়েছি, আর এক পিস ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবো। তারপর যে কটা মাছ পড়ে রয়েছে সেগুলো আমি ভেজে নেবো। ভেজে তারপর তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। দেখো, আমার এই কটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এগুলো তুলে দিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ আদা রসুন আমি পুরোটাই বেটে নিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজ ভেজে দেবো না, যেহেতু আলু দিয়ে পমফ্রেট মাছের কারি করবো, সেহেতু একটু বেটে দিলে খেতেও ভালো লাগবে আর গাঢ়ও হবে ঝোলটা, তার জন্য। আর টমেটো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পরে দেবো। চলো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নিচ্ছি। দেখো, এই যে ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। নামিয়ে এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আর এই দেখো, এগুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এটা তুলে নিই। এই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মাছ কিন্তু পমফ্রেট মাছ ভেজে তুলে নিয়েছি। একটু লাল করেই ভেজেছি, যেহেতু আলু দিয়ে করছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু লম্বা লম্বা করে কুটেছি। আলু দিয়ে পমফ্রেট মাছের কারি কিন্তু দারুণ খেতে লাগে। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিলাম, আর অল্প একটু, বন্ধুরা দেখো, আলুর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে কিন্তু আমি এই যে মশলাটা ভেজে রেখেছি, পেঁয়াজ আদা রসুন, ওটা আমি দিয়ে দেবো। আর আমি একটু চাপা দিয়েই ভাজবো। আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে ভাজছি বন্ধুরা, একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব সফট হবে আলুটা। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো ভাজা। ঢাকাটা দিয়ে ভাজলে কী হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুটাও খুব ভালো সফট হয়ে যায় বন্ধুরা, বেশি টাইম লাগে না। দেখো, আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুনটা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো বন্ধুরা। আমি এর মধ্যে আগে টমেটোটা দিয়ে দিলাম। আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম, আর অল্প একটু হলুদ এখন দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু চিনি দেবো, আর অল্প একটু নুন দেবো। নুন তো আমি খুবই সামান্য দিয়ে ভেজেছিলাম, আর অল্প একটু নুন দিয়ে দেবো।
বন্ধুরা আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু নুন দিয়ে কিন্তু আলুটা ভেজেছিলাম, আর অল্প এখন 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট হওয়ার জন্যই দিই। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই যে মশলার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে তোমরা কষাতে পারবে ততটা কিন্তু এই পমফ্রেট মাছ আলু দিয়ে কারিটা দারুণ খেতে হবে। আর আমার কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে রেখে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এই যে দেখো বন্ধুরা, এটা আমি পরে দিয়ে দেবো। আমি কিছুক্ষণ পর যখন আমার একটুখানি মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই কাঁচা লঙ্কাগুলো দেবো। আমি অল্প একটু ঢাকাটা দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দেওয়া থাক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ না ভালো করে গন্ধ বেরো ততক্ষণ তোমরা কিন্তু মশলাটা কষাতে থাকবে। মশলাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে। দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে করো, দেখো পমফ্রেট মাছ আলু দিয়ে কারি কিন্তু দারুণ খেতে লাগে। আর এমনিতেই পমফ্রেট মাছ খেতে খুবই ভালো লাগে। আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি মাছটা দিয়ে নামিয়ে নেবো, তোমাদের দেখাবো। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমি কিন্তু গ্যাস কিন্তু আস্তে করে দিয়েই করছি। দেখি আলুটা সিদ্ধ হলে তাহলে একটুখানি গ্যাসটাকে জোরে করে ফুটিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ঝোলটা যখন একটুখানি বসে যাবে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। দেখো আমি একটু গ্যাসটা জোর করে দিতে, দেখো এই যে দেখো জোর করে দিলাম। একটুখানি ঝোলটা বসে যাক, খুব বেশি বসাবো না, যাতে ভাতে মেখে খাওয়ার মতনই রাখবো। তারপর আমি কিন্তু মাছটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। মাছটা যখন দেবো বন্ধুরা তোমাদের দেখাবো। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখি, আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কিন্তু এই পমফ্রেট মাছের ঝাল বা কারি দারুণ খেতে লাগে, খুবই টেস্ট লাগে। আলু দিয়ে একবার হলেও করে খেয়েও দেখো, টেস্ট হয় কিন্তু। আমি অল্প একটুখানি ফুটিয়ে নিই বন্ধুরা, তারপর আমি নামিয়ে নিচ্ছি। একটু ফুটে যাক। দেখো আমি এই অবস্থাতে এবার নামাবো। কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ।
এবার আমি নামিয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে পমফ্রেট মাছের কারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখো, কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু এটা খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে একবার হলেও করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।